অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে তিনটি সুইচ দেখতে পারবেন। সবার আগে দেখুন ল্যাঙ্গুয়েজ সুইচার, ইংলিশ, বাংলা, হিন্দি। আপনারা যে যে ভাষা পছন্দ করেন সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর একটু পোস্টটিকে ভালো করে দেখুন। বিল্ড এ ফ্রি ওপেন সোর্স এআই এজেন্ট উইথ গোকালো আলটিমেট এআই অটোমেশন গাইড। এই গাইডে আমি বিস্তারিতভাবে গোকালো ইনস্টল করার পদ্ধতি দেখিয়েছি, তাই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন, না হলে বুঝতে পারবেন না এবং আপনারা ঠিকঠাক ইনস্টলেশনও করতে পারবেন না। একটু নিচের দিকে নামতেই দেখতে পাবেন স্টেপ 1 লোকাল সার্ভার সেট আপ, মানে আপনাদের ফোনে একটি টারমাক্স নামক অ্যাপ ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড টারমাক্স ডাইরেক্ট এপিকে, এর ভিতর জাস্ট টাচ করুন, তাহলেই আপনাদের ফোনে টারমাক্স অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। টারমাক্স অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা টারমাক্স অ্যাপসটিকে ইনস্টল করবেন। এর আগে আমি অনেকবার দেখিয়েছি কিভাবে টারমাক্স অ্যাপ ইনস্টল করতে হয়। টারমাক্স অ্যাপস ইনস্টল হয়ে গেলে পরে আপনারা ইনস্টল হয়ে যাওয়ার পরেই ফার্স্ট এই কমান্ডটি এখান থেকে কপি করবেন। কপি করার পর টারমাক্সে গিয়ে জাস্ট পেস্ট করবেন। পেস্ট হয়ে গেলে পরে কিবোর্ডের এন্টার অপশানে একবার চাপবেন, তাহলেই দেখবেন অটোমেটিক সমস্ত কিছু এখানে ডাউনলোড হবে এবং উবেন্টু সেট আপ হয়ে যাবে। উবেন্টু সেট আপ হয়ে যাওয়ার পর আপনারা আবার অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর স্টেপ 2 এর কমান্ড, মানে গোকালো ডাউনলোড এবং ইনস্টলেশন করার জন্য যে কমান্ডগুলো দরকার এবং যে প্রয়োজনীয় টুলসগুলো দরকার, একবারেই সমস্তটা কপি করে আপনারা টারমাক্সে এসে জাস্ট পেস্ট আর এন্টার অপশানে একবার চাপবেন, তাহলেই দেখবেন যে অটোমেটিক সমস্ত কিছু মানে গোকালো আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। এটা হতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এই দেখুন আমার হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে আবার অটোকাস অনলাইন ওয়েবসাইটে ফেরত যাব, দেখব এবার ওখানে কী লেখা রয়েছে। অটোকাস অনলাইন ওয়েবসাইটে আসুন আপনারাও। আসার পরে দেখুন স্টেপ 3তে কী রয়েছে, ক্লাউড ডাটাবেস সেট আপ। এবার আমাদেরকে ক্লাউড ডাটাবেস সেট আপ করতে হবে, তারপরে আমরা গোকালো অনবোর্ডিং করতে পারবো। দেখুন আপনারা এখান থেকে চাইলে গোকালো অনবোর্ডিংয়ের এই কমান্ডটি এখান থেকে কপি করুন। কপি করার পর আবার টারমাক্সে ফিরে আসুন। টারমাক্সে এসে জাস্ট এটিকে পেস্ট করুন এবং কিপ্যাডে এন্টার অপশানে একবার চাপ দিন, দেখবেন অনবোর্ডিং শুরু হয়ে যাবে। এই দেখুন আমার অনবোর্ডিং শুরু হয়ে গেছে। এখানে দেখুন সবার আগে এসছে হোস্ট। এবার এই হোস্টের আমরা যে হোস্ট লিঙ্ক দেব, তার জন্য আমাদেরকে neon.tis এই ওয়েবসাইট থেকে একটি ফ্রি ডাটা সার্ভার তৈরি করে নিতে হবে। চলুন আগে সেটাকেই তৈরি করে নিই। আপনারা neon.tis এই ওয়েবসাইটে আসুন। আপনারা নিয়ন এই ওয়েবসাইটে আসলেই গেট স্টার্ট এই অপশানটি দেখতে পাবেন। আপনারা গেট স্টার্ট এই অপশানটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখুন একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য আপনারা আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। এর জন্য আপনারা যে কোনো একটি অপশান চুজ করতে পারেন। এরপর আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ হওয়ার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন পেজ খুলবে। এখানে দেখুন ওয়েলকাম টু নিয়ন। এরপর সবার আগে দেখুন অর্গানাইজেশন নেম। এখানে আমার নাম রয়েছে চিরঞ্জিত। এখানে আপাতত যেমন আছে তেমনই রেখে দিন। আপনারা একদম নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে নেক্সট বলে একটি অপশান দেখতে পাবেন। আপনারা এই নেক্সট অপশানটিতে টাচ করুন। নেক্সট অপশানে টাচ করার সঙ্গে সঙ্গেই এবার দেখুন আবার একটি পেজ খুলেছে। এখানে প্রজেক্টের একটি নাম দিতে বলেছে। আপনারা এখানে প্রজেক্টের একটি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে নাম দিলাম হচ্ছে কালো, CLAW। প্রজেক্টের নাম দেওয়া হয়ে গেলে পরে নিজে দেখুন ক্রিয়েট প্রজেক্ট। আপনারা এই ক্রিয়েট প্রজেক্ট এই অপশানটিতে টাচ করুন, তাহলেই আপনাদের প্রজেক্ট দেখবেন ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট প্রজেক্ট টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন আবার একটি নতুন পেজ খুলবে। সেখানে দেখতে পারবেন ইওর নিউ প্রজেক্ট ইজ রেডি। আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু ভালো করে দেখুন। আপনারা একদম নিচে এখানে দেখুন শো ইওর পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই শো ইওর পাসওয়ার্ডের চাপলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি ঠিক এই জায়গাতে শো হবে, সেটা দেখতে পাবেন এবং সেটিকে সবার আগে এখান থেকে কপি করে নিন। কপি হয়ে গেলে পরে এটিকে নোটপ্যাডে সেভ করে রাখুন। এরপর পাশে দেখুন, এরপর কানেকশান প্যারামিটার এই অপশানটিতে টাচ করুন। এই অপশানটিতে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখুন আবার একটি নতুন পেজ খুলেছে। এখানে দেখুন সবার ওপরে রয়েছে হোস্ট। এই হোস্ট লিঙ্কটুক আমাদের খুব গুরুত্বপূর্ণ, কেননা আমরা একটু আগে টারমাক্সে অনবোর্ডিং করার সময় সবার আগে হোস্ট অপশান এসেছিল।
আমরা এই লিঙ্কটি ওই হোস্ট অপশানে পেস্ট করব। চলুন একেবারে পেস্ট করে দেখাই আপনাদেরকে। টারমার্কসে আসার পর হোস্ট নেমের জায়গায় আমরা এটিকে পেস্ট করব এবং পেস্ট করার পর কিপ্যাড থেকে এন্টার অপশানে একবার চাপবো। দেখুন এন্টার অপশানে চাপার সঙ্গে সঙ্গেই এখানে আবার একটি নতুন অপশান এসছে পোর্ট নম্বর যত আছে আপনারা ততই রাখুন, এখানে শুধুমাত্র এন্টার অপশানটিতে একবার চাপুন। এরপর দেখুন ডাটাবেস নেম কোথা থেকে দেখবেন, আবার আপনারা নিয়নের ওয়েবসাইটে আসুন। ডাটাবেস এখানে কি লেখা রয়েছে, নিয়ন ডিবি, আপনারা এখান থেকে একটু কপি করুন। ডাটাবেস কপি হয়ে গেলে আবার টারমার্কসে ফিরে আসুন। ফিরে আসার পর এই ডাটাবেসের জায়গায় এখানে এটাকে জাস্ট পেস্ট করুন এবং কিপ্যাডে এন্টার অপশানে একবার টাচ করুন। এরপর দেখুন ইউজার নেম, এর জন্য আবার আপনারা নিয়নের ওয়েবসাইটে আসুন। নিয়নের ওয়েবসাইটে আসার পর এদিকে দেখুন রোল, তারা এই পাশে লেখা রয়েছে নিয়ন বিডি অনার, আপনারা নিয়ন বিডি অনার এইটুকু এখান থেকে পুরোটুক কপি করুন। কপি করার পর আবার টারমার্কসে ফিরে আসুন। টারমার্কসে ফিরে আসার পর আবার আপনারা এই নিয়ন ডিবি অনার এটিকে পেস্ট করুন। পেস্ট করার পর আবার আপনারা এন্টার অপশানে একবার টাচ করুন। এরপর আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, এর জন্য আবার আপনারা নিয়নের ওয়েবসাইটে আসুন। নিয়নের ওয়েবসাইটে আসার পর এই যে কানেকশান স্টিয়ারিং অপশানে যাবেন। অপশানে যাওয়ার পর নিচেই দেখতে পারবেন শো পাসওয়ার্ড, আপনারা শো পাসওয়ার্ডে অপশানে টাচ করলেই আপনাদের পাসওয়ার্ডটি ওপরে শো হবে। পাসওয়ার্ডটি কপি করার পর টারমার্কসে এসে পেস্ট করবেন এবং পেস্ট করার পর এন্টার অপশানে একবার চাপবেন। এরপর এসএসএল কোড, এই এসএসএল কোডে আপনারা লিখবেন রিকোয়ার। এর জন্য আপনারা অটোকাস অনলাইনে এসে একবার দেখে নিতে পারেন এসএসএল কোডে কি লেখা রয়েছে। আপনারা অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসুন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন এসএসএল কোডে রিকোয়ার লেখা রয়েছে, আপনারা এই রিকোয়ার লেখাটি এখান থেকে কপি করুন। কপি করার পর আপনারা টারমার্কসে এসে এটিকে জাস্ট শুধুমাত্র পেস্ট করুন এবং পেস্ট করার পর এন্টার অপশানে একবার টাচ করুন। দেখবেন এন্টার অপশানে টাচ করার সঙ্গে সঙ্গেই পাসওয়ার্ড টেস্টিং কানেকশান সব কিছু ওকে হয়েছে এবং রানিং মাইগ্রেশান শুরু হয়েছে। এই মাইগ্রেশান হতে আপনাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। আপনারা এই 10 থেকে 15 মিনিট সময় ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দেখুন আমার এখানে মাইগ্রেশান কমপ্লিট হয়ে গেছে এবং 1 2 3 বলে 3টি অপশান এসছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে HTTP লোকাল হোস্টের একটি অপশান এসছে। আমরা এইসব করার আগে আমরা আবার autocast.online এই ওয়েবসাইটে যাব। autocast.online এই ওয়েবসাইটে আসার পর আপনারা স্টেপ 5-এর যে কমান্ডটুক রয়েছে সেই কমান্ডটুক এখান থেকে কপি করে নিন। কপি করার পর আবার আপনারা টারমার্কসে আসুন এবং টারমার্কসে আসার পর আগের মতনই এখানে এটিকে পেস্ট করুন এবং এন্টার অপশানে একবার চাপুন। এবার দেখুন গোকালো গেটওয়ে রান হয়ে গেছে। আপনারা কি করবেন, লোকাল হোস্ট আপনাদের ক্রোম ব্রাউজারে এবার ওপেন করবেন। আমি অটোকাস থেকে দেখে নিন কোন লিঙ্কে যাবেন। দেখুন আমার ক্রোম ব্রাউজারে লোকাল হোস্টের গোকালো রান করছে। এই যে ওপরে লিঙ্ক দেখতে পাচ্ছেন 18790 লোকাল হোস্ট, এটাই হচ্ছে লিঙ্ক। আপনারাও এই লিঙ্কে আসলেই আপনাদের এখানে এরকম ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। এবার দেখুন প্রথমে আছে ইউজার আইডি, ইউজার আইডির ভিতরে লেখা রয়েছে সিস্টেম, এখানে যা আছে তাই রেখে দিন। নিচে দেখুন গেটওয়ে টোকেন, এই গেটওয়ে টোকেন পাওয়ার জন্য আপনারা আবার autocast.online এই ওয়েবসাইটে আসুন। autocast.online এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে স্টেপ 7-এর যে কমান্ডটি রয়েছে সেই কমান্ডটি কপি করবেন। আর স্টেপ 6 স্টেপটি আপনারা টারমার্কসের একটি নতুন সেশানে শুরু করবেন। ওলামা কীভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। স্টেপ 7 আপনারা এখান থেকে কপি করার পর আবার টারমার্কসে ফিরে আসুন। আগের মতোই পেস্ট করুন এবং এন্টার অপশানে একবার চাপ দিন, তাহলেই দেখবেন আপনি আপনার টোকেন নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন টোকেন নম্বরটি দেখা যাচ্ছে, গোকালো গেটওয়ে টোকেন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, এই টোকেন নম্বরটি এখান থেকে আপনারা কপি করে নিন। কপি করার পর আপনারা আবার ক্রোম ব্রাউজারে যেখানে আপনি গোকালোর ড্যাশবোর্ডটি এর আগে ওপেন করেছিলেন লোকাল হোস্টে সেই জায়গায় আবার আসুন। গোকালোর ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন গেটওয়ে টোকেন, এর নিচে একটি বক্স রয়েছে। এই বক্সে আপনারা যে টোকেনটি কপি করেছিলেন সেটিকে পেস্ট করুন। পেস্ট হয়ে গেলে পরে নিচে কানেক্ট অপশানে একবার চাপবেন, দেখবেন কানেকশান সাকসেসফুলি হয়ে গেছে। এই দেখুন আমার কানেকশান সাকসেসফুল হয়ে গেছে এবং স্টেপ 1 সেট আপে চলে এসছে।
এইবার আপনারা এখানে যে এপিআই কি ব্যবহার করতে চান, যে প্রোভাইডারের মোট কথা সেই প্রোভাইডারের নাম এখানে দেবেন। দেখুন এখানে লেখা রয়েছে সবার আগে ওপেন রাউটার। আমি ব্যবহার করব, মোট কথা আমরা ব্যবহার করব ওলামার মডেল। তাই আমরা এখানে দেখুন একটু নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন ওলামা লোকাল। আপনারা এই ওলামা লোকাল এই অপশানটি সিলেক্ট করুন। ওলামা লোকাল সিলেক্ট করার পর নিচে দেখুন নেম ওলামা রয়েছে, আর তার নিচে রয়েছে এপিআই কি। আপনারা এই এপিআই কি এর ঘরে শুধু জাস্ট লিখুন OLLAMA ওলামা। এরপর দেখুন নিচে রয়েছে এপিআই বেস ইউরল। এপিআই বেস ইউরলটি পাওয়ার জন্য আপনারা হচ্ছে autocast.online ওয়েবসাইটে যান। autocast.online ওয়েবসাইটে আসার পর ঠিক এই জায়গাটায় দেখুন এপিআই বেস ইউরল লেখা রয়েছে, তার পাশে যে ইউরলটুক দেওয়া রয়েছে আপনারা এখান থেকে এইটুক পুরোটুক কপি করুন। কপি হয়ে গেলে পরে আবার গোকালোর ড্যাশবোর্ডে ফিরে আসুন। ফিরে আসার পর এই এপিআই বেস ইউরলের ঘরে এই ইউরলটিকে পেস্ট করুন এবং পেস্ট করার পর ক্রিয়েট প্রোভাইডার এই অপশানটিতে টাচ করুন। এরপর আমাদের এপিআই মডেল সিলেক্ট করতে হবে এবং সেটিকে ভেরিফাই করতে হবে। এর জন্য সিলেক্ট মডেল, এই যে মডেলের নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাচ করুন এবং আপনার মডেলটি এখানে সেট করুন। এরপর সেট হয়ে গেলে পরে মডেল সিলেক্ট করার পর নিচে দেখুন ভেরিফাই অপশান। আপনারা সবার আগে এই ভেরিফাইতে টাচ করুন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবেন ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এই দেখুন আমার সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনারা কন্টিনিউ অপশানটিতে টাচ করবেন। এরপর এখান থেকে আপনাদেরকে এজেন্টটাকে সেটিং করতে হবে। এই জায়গাটাতে দেখুন লেখা রয়েছে ফক্স স্ক্রিপ্ট, কোডার, সাপোর্ট, রাইটার, ট্রান্সলেটার ইত্যাদি লেখা রয়েছে। আপনারা ওখান থেকে যে কোনো অপশান একটা সিলেক্ট করে নিতে পারেন যে কাজটি করাবেন। এরপর আপনারা নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর এখানে দেখুন সেলফ ইভ্যালুয়েশন এবং গেটওয়ে অপারেটর অ্যাক্সেস এই দুটো অপশানই অন করে দিন এবং ক্রিয়েট এজেন্ট এই অপশানে টাচ করুন। তাহলেই দেখবেন আপনার এজেন্ট সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। এরপর একটু অপেক্ষা করবেন, সমস্ত কিছু সেট আপ হচ্ছে ভিতরে। এই দেখুন এখানে সেট আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটু ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, বেশি সময় না, খানিক সময় 30-40 সেকেন্ড অপেক্ষা করবেন। দেখুন আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। এবার নিচে কন্টিনিউ অপশানে আবার আপনারা চাপুন। কন্টিনিউ অপশানে চাপার সঙ্গে সঙ্গেই দেখুন আবার একটি নতুন পেজ এসছে। এই নতুন পেজটিতে কেউ যদি চ্যানেল মানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এইসব যদি কানেক্ট করতে চান তাহলে সেই অপশান সেই সিলেক্ট করবেন। আমি এখানে এই মুহূর্তে কিচ্ছু করব না, তাই স্কিপ অ্যান্ড ফিনিশ এই অপশানটিতে টাচ করব। আপনারাও স্কিপ অ্যান্ড ফিনিশ করে এই আপাতত আমার সঙ্গে এখানেই শেষ করুন। পরবর্তীতে আমি দেখাবো টেলিগ্রামে কিভাবে কানেক্ট করতে হয়, ওটা 30 সেকেন্ডের কাজ। এরপর আবার একটি নতুন পেজ খুলবে, সেখানে লেখা থাকবে ইওর সিস্টেম ইজ রেডি টু গো। এর নিচে লেখা রয়েছে গো টু ড্যাশবোর্ড। আপনারা এই গো টু ড্যাশবোর্ডে টাচ করুন। গো টু ড্যাশবোর্ডে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা গোকালোর ড্যাশবোর্ডে পৌঁছে গেছেন। এই দেখুন সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন একটু ওপর দিকে নিচের দিকে তুলে একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখুন। এরপর সাইডে দেখুন 3টে দাগ রয়েছে, আপনারা 3টে দাগেই টাচ করতে দেখুন সমস্ত অপশান মানে মেনু অপশান ওপেন হয়েছে। কোথায় কী করতে হবে, চ্যাট করার জন্য চ্যাট অপশান সিলেক্ট করবেন। আর অন্য অন্য যা যা কাজ পরবর্তী সময়ে আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আপনারা চ্যাট অপশানটিতে টাচ করুন। দেখুন চ্যাট অপশানটিতে টাচ করার সঙ্গে সঙ্গেই নিচে একটি অপশান এসছে, আপনারা এই অপশানটিতে একবার একটু টাচ করুন, তাহলেই দেখবেন আপনাদের চ্যাট অপশানটি ওপেন হয়ে যাবে। এই দেখুন চ্যাট অপশান এখানে ওপেন হয়ে গেছে। এইবার এখানে আপনারা যে কোনো কাজ একে দিয়ে দেখতে পারেন। আমি একে একটি HTML গেম তৈরি করতে বলেছি এবং আমার ডাউনলোড ফোল্ডারে সেটা সেট করতে বলেছি। এরপর এর তীর মতো অপশানটিতে টাচ করেছি, মানে সেন্ড করেছি। এবার দেখুন আমার জন্য তৈরি করা শুরু করেছে। মাত্র কয়েক সেকেন্ডেই কাজটি তার সম্পূর্ণ হয়ে গেল এবং দেখুন সে এখানে পরিষ্কার বলছে আমি আপনার জন্য গেম তৈরি করতে পেরে খুবই খুশি হব, কিন্তু সবার আগে আপনার সঙ্গে আমার পরিচয় হওয়া দরকার। প্রথমে আপনি আপনার নাম এবং ঠিকানাটা বলুন যাতে আমরা সবসময় পারফেক্টলি কাজগুলো করতে পারি। আপনারা এরপর আপনাদের নাম এবং ঠিকানা দিয়ে দেবেন এবং যে ধরনের কাজ করাতে চান সেটা করাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভাই ফোনে কাজ করতে খুব সমস্যা হয়, তাই তোমাদের দয়া করে বলবো সাবস্ক্রাইব এবং শেয়ার করবে তোমার প্রিয়জন।